হ্যালো সবাইকে, চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে বানিয়েছিলাম আমি চিকেন তন্দুরি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিভাবে খুবই সহজে তোমরা এই রেসিপিটা বানাবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই আমি চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আর নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিতে আর বেটে নিইনি, অল্প হয়েছিল বলে। বাট তোমরা যদি মিক্সিতে বেটে নাও তাহলে কিন্তু খুবই স্মুথ একটা পেস্ট পেয়ে যাবে। তো যাই হোক, তারপর সমস্ত কিছুকে দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে আমি মাখিয়ে নিয়েছিলাম। আর এটাকে আমি মেখে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর 1 ঘন্টা পর তারপর আমি আরেকটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে। আর তারপরে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম তন্দুরি মশলা। তো সেটাও আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম তন্দুরি মশলাটা। আর তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দেব এর মধ্যে 100 গ্রাম পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণটা তোমরা আমি যেহেতু 2 পিস নিয়েছিলাম তাই আমি সেই অনুযায়ী দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সেই মশলাটাকে আমি যে 1 ঘন্টা ধরে চিকেনটা রেখে দিয়েছিলাম, এবার সেই চিকেনের গায়ে আমি এই মশলাটাকেও খুব ভালো করে চারিদিকে চিকেনের ভালো করে মাখিয়ে নেব, যাতে চিকেনের কোনো অংশই বাদ না যায়। সমস্ত চিকেনের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর কে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো এইটা মাখিয়েও আমি আবারও 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব। তোমরা যতটা টাইম এটাকে রাখতে পারবে তত খেতে ভালো হবে। হাতে খুব সময় বেশি না থাকলেও মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিও। তো 1 ঘন্টা পর এবার আমি এটাকে মাইক্রো ওভেনে দেবো গ্রিল করার জন্য। তাই মাইক্রো ওভেনে আমি গ্রিল অপশানটা দিয়ে 25 মিনিট এটাকে গ্রিল করে নিচ্ছি। আর গ্রিল করার 25 মিনিট টোটাল টাইম হবে, বাট মাঝখানে 15 মিনিট পর আমি এটাকে আবারও স্টপ করে মাইক্রো ওভেনটাকে স্টপ করে বের করে আমি এটাকে উল্টে দেব এবং এর মধ্যে বাটার ব্রাশ করে দেব। বাটার ব্রাশ করলে কি এটা ভীষণই জুসি হয়। আর যারা তোমরা মাইক্রো ওভেনে করতে চাইছো না, এটা কিন্তু গ্যাসেও হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, কড়াইতে তেল দিয়ে মাংসটাকে দুদিকে খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। আর তারপরে সেদ্ধ হয়ে গেলেই এরকম আগুনে পুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন তন্দুরি। তো দারুণ হয়েছিল খেতে, আর ভীষণই সফট হয়েছিল। দেখো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো।